নমঃ শিবায়। আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব গীতা জয়ন্তীর প্রকৃত তাৎপর্য, কলকাতার গীতা পাঠ উৎসব, শ্রীরামকৃষ্ণ পরমহংসের গভীর উপদেশ এবং শিব বাবার সেই অনাদি অনন্ত জ্ঞান যা যুগে যুগে মানুষের চেতনা জাগ্রত করেছে। গীতা জয়ন্তীর ঐতিহাসিক অর্থ হাজার হাজার বছর আগে সংঘর্ষময় কুরুক্ষেত্রের প্রান্তরে এক বিভ্রান্ত, দ্বিধাগ্রস্ত, মানসিক সংকটে আক্রান্ত অর্জুনকে পরমেশ্বর জ্ঞানময় বাণী শোনালেন, যা পরবর্তীকালে বিশ্বের আলো হয়ে ওঠে, শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা জয়ন্তী সেই মুহূর্তের স্মরণ, যেদিন ঈশ্বর স্বয়ং মানব জাতিকে নির্ভীকতা, ধর্ম, কর্তব্য, জ্ঞান ও আত্মচেতনার আলো দিয়েছিলেন। কলকাতার গীতা পাঠ উৎসব কলকাতার ঐতিহ্য, ভক্তি ভাবনা এবং আধ্যাত্মিকতার এক বিশেষ পরিচয়। এই গীতা উৎসব এখানে হয় ভোরবেলা থেকে গীতা পাঠ, গীতার 18 অধ্যায়ের আবৃত্তি, শাস্ত্র আলোচনা, জ্ঞানযজ্ঞ, ভক্তিমূলক সঙ্গীত এবং জ্ঞানের আলোকসজ্জা। পুরো শহর যেন শান্তির আবাহনে ভরে ওঠে। শ্রীরামকৃষ্ণ পরমহংসের গীতাবোধ। এই বাংলার ভূমিতে অবতীর্ণ হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস, যার মুখে গীতার মহিমা নতুন অর্থে ফুটে ওঠে। তিনি বলতেন, ত্যাগী শব্দটি ভালো করে উচ্চারণ করতে থাকলে তার মধ্যেই গীতা শব্দটি বেরিয়ে আসে। তিনি আমাদের কাছে গীতাকে অনুভবে নিয়ে এসেছিলেন, অর্থাৎ যে জীবনে ত্যাগ, পবিত্রতা, নিষ্কাম কর্ম আর আত্মসমর্পণ আছে, সেই জীবনের মধ্যেই গীতার আসল রস উপলব্ধ হয়। শ্রীরামকৃষ্ণের আরেকটি বাণী, গীতা শুধু পড়ার নয়, গীতাকে জীবনে ধারণ করতে হবে। এই কারণেই কলকাতার মানুষের কাছে গীতা শুধু গ্রন্থ নয়, এটি জীবনযাপনের আদর্শ। কুরুক্ষেত্র বাইরের মাঠ নয়, অন্তরের যুদ্ধ। শিব বাবা ব্যাখ্যা করে বললেন, কুরুক্ষেত্র কোনো বাইরের যুদ্ধ নয়, এটি মানুষের অন্তরের কুরুক্ষেত্র। একদিকে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, অপরদিকে শান্তি, প্রেম, পবিত্রতা, জ্ঞান। একদিকে বিকৃত সংস্কার, অন্যদিকে দেবত্বের গুণ। গীতা আমাদের শেখায়, নিজ মন বুদ্ধিকে জয় করাই আসল ধর্মযুদ্ধ। গীতা কেন সর্বশাস্ত্র শিরোমণি? গীতাকে বলা হয় সব শাস্ত্রের মুকুটমণি, কারণ সমস্ত উপনিষদের সার তত্ত্ব এক জায়গায়, 700 শ্লোকে সংকুচিত সমগ্র বেদের সার। গীতা জ্ঞান প্রায়োগিক, এটি শুধু ধর্ম নয়,
মনোবিজ্ঞান, আত্মবিজ্ঞান ও চেতনা বিজ্ঞানের মিলন। গীতা আত্মার জাগরণ, মানুষকে দুর্বলতা থেকে শক্তিতে, অজ্ঞানতা থেকে জ্ঞানে, দুঃখ থেকে শান্তিতে নিয়ে যায়। গীতা সমগ্র মানব জাতির গ্রন্থ। এটি কোনো জাতি বা ধর্মের সীমায় বাঁধা নয়। গীতা যুগে যুগে নতুন। শিব বাবার বাণী, সঙ্গম যুগে আমি আবার গীতার জ্ঞান দেই এবং মানব জাতিকে মুক্তি ও জীবন মুক্তিধামের পথ দেখাই। এই কারণে গীতা চিরন্তন। গীতার আত্মা রাজযোগ। গীতার মূল শিক্ষা হল রাজযোগ, অর্থাৎ আত্মার পরমাত্মার সঙ্গে যোগ স্থাপন। এখানে কোনো মন্ত্র নেই, কোনো তীর্থ নেই, কোনো কঠিন আসন নেই, শুধু স্মৃতি, মনন ও আত্মিক সংযোগ। রাজযোগই গীতার হৃদস্পন্দন, এটিই মুক্তির পথ। আজকের বার্তা: গীতা আমাদের শেখায় ভয় ত্যাগ, কর্তব্যে দৃঢ়তা, পবিত্র চিন্তা, নিঃস্বার্থ সেবা এবং ঈশ্বর স্মরণ। শিব বাবা বলেন, মনে মনে আমাকে স্মরণ করো, তোমার পাপ বিনাশ হবে। কলকাতার গীতা পাঠ উৎসব আমাদের স্মরণ করিয়ে দেয়, গীতা শুধু পাঠ নয়, এটি জীবন ধারণ, এটি আত্মার পুনর্জাগরণ। শ্রীরামকৃষ্ণের ত্যাগের উপদেশ, শিব বাবার রাজযোগের জ্ঞান এবং গীতার চিরন্তন বার্তা, এই তিন মিলনেই মানব জীবন আলোকিত হয়ে ওঠে। ওম নমঃ শিবায়।